আপনি মানবেন না আমি জানি, কিন্তু আপনি আমাকে এই কথা বলতে হবে যে আমার যারা সুন্নি মুসলমান ভাই তাদের বিরুদ্ধে তাদের কাছে কিন্তু আর জীবনে ইস্তেগাসাতের ব্যাপারে ইস্তেগাসার ব্যাপারে আর জীবনে কখনো আমার সুন্নি মুসলমানদেরকে আপনি মিসগাইড করতে পারবেন না। আমি এটা ওনাকে বলেছি এবং আমি আলহামদুলিল্লাহ আমি তো এমনি মুনাজির নই, আমি একজন জামিয়ার নগণ্য ছাত্র। আমি শুধু কিতাব প্রয়োগ করেছি বড় আশা নিয়ে। আমি ইমাম শেরে বাংলা যে কাজ করেছি আমার উস্তাদ, আমি যার সোহবত আমি পেয়েছি, আমার কাছে বড় একটা এলমের একটা বড় কাবিলিয়ত যোগ্যতা আছে যে আমি শেরে মিল্লাতের মতো একটা জাত, আমি ওনার সোহবতে অনেকদিন আমি বসেছি। আমি ফাজিল টাটিয়ার থেকে শুরু করে আমি শেরে মিল্লাতের দরজা বসতাম এবং আমি সবসময় একটা আমার কাছে তেমন নাহসলামের দখল না থাকলেও এখনো নাই, আমার কাছে জ্ঞানের কোনো সাবজেক্ট আমার কাছে পাকাপোক্ত নাই, কিন্তু আমি শেরে মিল্লাত কীভাবে নুক্তা বের করতেন এটা আমি খেয়াল করতাম। এখনো আমি আমার ছাত্রদেরকে পড়াবার সময় আমি যে নুক্তা বের করা হচ্ছে একটা সিস্টেম, এটা আমি সরাসরি পেয়েছি মুফতি আজম হযরত আল্লামা মুফতি উবাইদুল হক নঈমী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমার উস্তাদের দরজাকে তা কিয়ামত পর্যন্ত বরাবর আমিন। ওনার সোহবত আমি বসেছি, বুখারীতে বসেছি। হুজুর আমাদেরকে লাগাতার 4 ঘন্টা পর্যন্ত বুখারী পড়াতেন লকডাউনের সময়। এরপরে মুফতি আজম মুফতি আব্দুল আজিজ হুজুর, হুসির রহমান আনসারী সাহেব হুজুর। আমি আমার জীবনে যে আসাতে উস্তাদ পেয়েছি, আমি যখন কোনো অসত্য কাজ করার সময় যাই এলমি ব্যাপারে, তখন আমার মানে তাসাব্বুর চলে যায় হয়তো শেরে মিল্লাতের কাছে, না হয় মুফতি আজম হুজুর আল্লামা আব্দুল আজিজের কাছে, অথবা হুসির রহমান হুজুরের কাছে, অথবা যুগের যিনি ইমাম বুখারী হযরত আল্লামা আনসারী সাহেব হুজুরের কাছে, যিনি যুগের যিনি শেরে জামান হুজুর আশরাফুজ্জামান আল কাদরি, ওনাদের তাসাব্বুর যখন আমার কাছে চলে আসে তখন আমার বিষয় অটোমেটিক খল হয়ে যায়। কারণ আমি ওনাদেরকে আমার আসাতে দেখলাম আমার সমস্ত এলম বলেন হেলম বলেন সমস্ত কিছু হচ্ছে আমার উস্তাদের কদম। আমি একটা ফেসবুকে একসময় স্ট্যাটাসে দিছি যে যুগের যদি ইমাম বুখারীকে দেখতে চাও আনসারী সাহেব হুজুরকে দেখো। যুগের যিনি ইমাম তাহাবি ইনি হচ্ছে মুফতি আল্লামা হুসির রহমান হুজুর। কারণ ইমাম তাহাবির কাজ হচ্ছে ফরিকা সারে নিয়ে তদবির দেওয়া। এটার মধ্যে কিন্তু আমার দেখার মধ্যে আল্লামা হুসির রহমান হুজুর কিন্তু সেরা। আর যিনি যুগের যিনি ইমাম আজম আবু হানিফা ইনি হচ্ছে মুফতি আজম আল্লামা আব্দুল ওয়াজিদ হুজুর। কারণ ওনার যে ফকাহিয়ত, উনি আমাদেরকে মুনাজারায় রশিদিয়া পড়িয়েছেন। আমরা অনেক দিন হুজুরের মধ্যে গিয়ে বসে থাকতাম, অনেক কিতাব পড়িয়েছেন আমাদেরকে। তো বাসখালীতে মুনাজারাতে যাওয়ার আগে আমি আমার আম্মাকে সালাম করে যাচ্ছি, এরপরে রাস্তার মধ্যে হুজুরকে পাইছি। হুজুর এরকম একটা বিষয় মুনাজারাতে যাচ্ছি, আর বিষয় কি জানাজার পরে বাদাল জানাজা দোয়া বাদাল জানাজা। ঠিক আছে যাও। তো আমি একটা স্ট্যাটাস দিয়েছি এরকম, বাস হুজুরের জবানটা এমন একটা জবান, উনি কিছু বললে বাস হয়ে যায়। আর যুগের যিনি শেরে জামান আশরাফুজ্জামান আল কাদরিকে ওনাকে আমি একজন বড় মুসান্নিফের নাম দিয়ে একটা গিয়া করেছি। তো যাক আলহামদুলিল্লাহ, আমরা যারা যেটা বলতে চাচ্ছি, আমি মুনাজারার যেটা মূল অথেন্টিক ব্যাপার এটা হচ্ছে আমি দেখেছি মানে ডাইয়ে বাইয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। অথেন্টিক রেফারেন্সটা আপনাকে মানে লাগবে বেশি না, আপনি একটা রেফারেন্স দিয়ে ওনাকে মায়ের গর্ভ থেকে আবার ঘুরিয়ে আনতে পারবেন, এরকম একটা রেফারেন্স দরকার, একটা রেফারেন্স। তো এরকম আমি বাঁচতে লিখতে 10টা লিখেছি। তো তিলকা আশরাতুল কামেলা মুনাজারা করার জন্য কোরআন শরীফের মধ্যে আছে তিলকা আশরাতুল কামেলা, যে 10 কাফি কামেল। তো আমি 10টা রেফারেন্স লিখেছি, আলহামদুলিল্লাহ 10টা শেষ হওয়ার আগে মুনাজারা শেষ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে 10টার